নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটি বিশেষ অনুষ্ঠান করব। কেন বলুন তো বিশেষ বলছি? তার কারণ হলো, যে প্ল্যানেটটিকে আমরা প্রত্যেকেই প্রায়, যেই আমার কাছে আসুক, নামটা শুনলেই তারা ভয় পেয়ে যায়। কিন্তু জানেন, যদি আমাদের কেউ প্রচুর অর্থশালী, মানে কোটিপতির থেকেও যারা বেশি, সেই জায়গায় বা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে গেলে যে প্ল্যানেটটি মুখ্য রোল নিয়ে থাকে, সেই প্ল্যানেটটি কে বলুন তো? মনে হচ্ছে কার কথা বলছি? ভয় পেয়ে যাবেন। সেই প্ল্যানেটটির নাম হচ্ছে শনি। এবার বলবেন যে শনি মানেই তো কষ্ট, শনি মানেই তো যন্ত্রণা। 2026-এও কিন্তু বন্ধুরা শনি কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ তার নক্ষত্রে চলে এসছে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব মীন রাশির ঘর। মানুষের জীবনে অন্তিম যাত্রা, অর্থাৎ এই বছরটা 2026 হচ্ছে ফিল্টারেশনের বছর। এবার যদি আমরা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দেখি, যেমন টাটা, যদি টাটার আপনারা মেন প্রোডাক্ট দেখেন, তাহলে সেটা কিন্তু লোহা। আর এই লোহার কে দেবতা বা গ্রহের কে লিড করছে? সেটা হচ্ছে কিন্তু শনিদেব। অর্থাৎ বুঝতে পারলেন, একটা মানুষকে জিরো থেকে হিরো কিন্তু বানায় হচ্ছে শনিদেব। যদি আমরা রিলায়েন্সের কথা আসি, তাহলে ধীরুভাই অম্বানি কিসের বিজনেস দিয়ে শুরু করেছিলেন বা কাজ দিয়ে শুরু করেছিলেন? না, খনিজ অয়েল অর্থাৎ পেট্রোল, ডিজেল এইগুলো দিয়ে শুরু করেছিলেন। আর তারও কিন্তু কারো গ্রহকে না, শনিদেব। অর্থাৎ সেই শনিদেব কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কে নিয়ে যায়। এবং এখনো পর্যন্ত যারা বিগ জায়গায় গেছেন, আদানি বলুন, আম্বানি বলুন, বড় বড় যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে, তারা প্রত্যেকেরই নয় স্টিল, নয় প্ল্যান্ট, না হলে লোহা, এই ধরনের জায়গা শিল্পর মাধ্যমে তারা 1 নম্বর জায়গায় গেছেন। আর ন্যাচারাল জোডিয়াকে দশম ভাব, কর্মের মেন ঘর, মকর রাশিকে দিয়েছে। অর্থাৎ তুমি কাজ করো, সেই কাজকে সাকসেসে পরিণত দিচ্ছে, সেও কিন্তু শনি। অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের একাদশ ঘর, প্রচুর অর্থ, জীবনের এক্সপিরিয়েন্স, জ্ঞান, নলেজ, সাফল্য, সমস্ত কিছু এই শনিদেবের মধ্যেই কিন্তু থাকে। অর্থাৎ যে গ্রহটিকে আমরা ভয় পাই, কেন ভয় পাই? তিনি ভীষণ কঠোর। তিনি আপনার কোনো কিছু অয়েল চায় না। আপনি যে কারণে জন্ম হয়েছে আপনার, সেই কর্ম কি আপনি ঠিক করছেন? আপনি আপনার যে স্টাফ রয়েছে তাদের কি দেখছেন? আপনি যারা আপনার ভগবান যে আপনাকে এত অর্থ দিচ্ছে, শনিদেব যে আপনাকে এতটা অর্থ দিচ্ছে, সেই অর্থ সমাজের কি কাজে লাগাচ্ছেন? ইউনিভার্সালের কি কাজে লাগাচ্ছেন? কর্ম। শনি কিন্তু আমাদের নিট ফল দেয়, রেজাল্ট দেয়। কাজেই শনিদেবকে যারা ভয় পান, তাদেরকে বলবো আজ থেকে আর ভয় পাবেন না। যারা কনস্ট্রাকশনে বিগ ফিগার হয়েছেন, তাদেরও কিন্তু শনি যথেষ্ট বলবৎ। অর্থাৎ শনি যদি আপনার সাথে থাকে, তাহলে কিন্তু আপনি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারবেন। কিন্তু আপনার কর্মকে সঠিক করতে হবে, না হলে কিন্তু আপনাকে একদম ধ্বংসের জায়গায় নিয়ে যাবে। আমাদের ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী আছেন আজ অবধি, সবাই কিন্তু শনির সাড়েসাতিতে তাদের গোল্ডেন টাইম কিন্তু পেয়েছেন। অর্থাৎ যতজনই প্রধানমন্ত্রী হয়েছেন, তারা কিন্তু শনির সাড়েসাতি, অর্থাৎ তাদের কর্মফল স্বরূপ যে জন্ম, এই সাড়েসাতিতে তারা কিন্তু লাইফে একটা টার্নিং মোড় পেয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী হতে পেরেছেন। জন্ম তো আমরা সকলে নিচ্ছি, ডাল ভাত তরকারি সবাই আমরা খাচ্ছি, শিক্ষা আমরা সবাই গ্রহণ করছি, কিন্তু ভারতবর্ষের একজনই হচ্ছে প্রধানমন্ত্রী। কাজে সেই জায়গার কর্মফল পারদদের, সেটা ভালো আপনাকে করতে হবে। আর এই যে জন্ম আপনার হয়েছে,
এরও কর্মফল আপনাকে ভালো করতে হবে। তবে গিয়ে শনি, কেন আমরা শনির সাড়ে সাথে ভয় পাই? কারণ আমরা লোকের প্রতি ঈর্ষা করি, লোককে ঠকাই, লোকের থেকে নানা রকম ভাবে, তার হয়তো একটা বয়স্ক মানুষ, তার থেকে আপনি লিখিয়ে পড়িয়ে তার সম্পত্তি নিয়ে নিলেন, আপনি সেটা কখনো রাখতে পারবেন না। আপনি আজকে মনে করছেন আমি ধনী হচ্ছি, কিন্তু একটা টাইমের পর সর্বশান্ত হয়ে যাবেন, না হলে হসপিটালে পঙ্গু করে রেখে দেবে আপনাকে। পঙ্গুত্ব দিয়ে থাকে কিন্তু শনি মহারাজ, আর এই শনি কিন্তু আমাদের প্রায়শ্চিত্ত করায়, আমাদের কষাঘাতে আঘাত করিয়ে জীবন কি, অর্থ কি, কর্ম কি, আরাধ্য কি, সমস্ত কিছু বুঝিয়ে দেয়। শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে, যাদের শনিদেব প্রচুর অর্থ দিচ্ছে, তাদেরকে বলবো সপ্তাহে একদিন হলেও আপনারা, যেখানে পঙ্গু, যেখানে অসুস্থ মানুষ, যেখানে ব্লাইন্ড পার্সন থাকে, সেখানে সেবা দিন। দেখবেন আপনার যা আছে তার থেকে অনেক বেশি ফুলে ফেঁপে উঠবেন। যাদের শনির সাড়ে সাথে চলছে, প্রচন্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল, এদের সেবা দিন। কিছু না পারুন ইউনিভার্সালে অসত্য গাছ বসান, শনিদেব সন্তুষ্ট হবে আপনার প্রতি। প্রতিদিন গাছে জল দিন। বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, 5-10 মিনিট তার পা টিপুন, হাত টিপুন, মাথায় চুলকে দিন, তাকে খুশি রাখুন। কারণ বৃদ্ধকারক গ্রহ হচ্ছে শনি। বৃদ্ধ যে মানুষটি আপনার বাড়িতে রয়েছে, তিনি হচ্ছেন শনিদেব। তার সাথে ভালো ব্যবহার করলে, তাকে স্নান করিয়ে দিলে, তাকে ক্রিম মাখিয়ে দিলে, তাকে ভালো একটু খাওয়ালে, তাকে আদর করলে, তার যে আশীর্বাদ, এটা আপনার জীবনে অনেক বেশি প্রাপ্তি দেবে। এইগুলো আমি আমার জীবনের 27 বছর ক্যারিয়ারে প্রচুর মানুষকে ভুল করতে দেখেছি, তাদের শুধরে দিতেও করিয়েছি, এবং নিজের এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলছি, এগুলো করুন। আপনার যে স্টাফরা, যারা আপনাকে দিবারাত আপনার জন্য খাটছে, সে আপনার গাড়ির চালক হতে পারে, বাড়ির মাসি হতে পারে, আপনার ফ্যাক্টরির লোক হতে পারে, আপনি সব সময় তাদেরকে সেবা দেবেন। অর্থাৎ কোনো না কোনো অকেশনে গিফট দেবেন, তাদের খাবার দেবেন। কারণ গরিব মানুষের পেটের খাবার যদি আপনি পরিতৃপ্ত তাকে করতে পারেন, তাহলে তার যে আশীর্বাদ, সেটা আপনার জীবনে কিন্তু দারুণভাবে কার্যকরী হবে। এবং শনি মাস্টার্ড অয়েলকে নির্দেশ করে, কাজেই সন্ধ্যাবেলা মুড়ি সিঙ্গারা, মুড়ি আলুর চপ স্টাফেদের খাওয়ান। দেখবেন এই ছোট ছোট উপায়গুলো যদি আপনি আপনার জীবনে করতে পারেন, শনিদেবের আশীর্বাদ আপনি পাবেন। আর শনিদেবের আশীর্বাদ আপনি পেলে আপনি কিন্তু বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারবেন, শান্ত হতে পারবেন। আপনার মধ্যে স্বচ্ছতা রেখে চলুন। আপনার মনে এক বাইরে এক এটা করবেন না। শনি কিন্তু এই ধরনের ছল চাতুরি করা একদম পছন্দ করে না। আপনি ভাবছেন যে আমি এই জীবনে দারুণ ভালো আছি, লোককে ঠকাচ্ছি, লোককে বোরকা বানাচ্ছি, আমি দারুণ পয়সা করছি, ওই টাকা আপনার সংসারে থেকে আপনার হসপিটাল নিয়ে নেবে, আপনাকে পঙ্গু করে দিনের পর দিন রেখে দেবে। কাজেই বন্ধুরা খুব সাবধান। অনেক সত্যি কথা আমি বলে দিলাম আজকে আপনাদের, এইগুলো পালন করুন, দেখবেন জীবনের আপনাদের ভালো হবে। এবং যারা চাইছেন নিজেদের ক্যারিয়ারে একটা দারুণ জায়গা পেতে, কিভাবে আপনি কোন কোন টিপস করলে, সবার জন্য সব টিপস নয়, কোন কোন টিপস আপনার জন্য করলে আপনি লাভবান হতে পারবেন, কোন কোন মন্ত্র আপনি করলেন আপনার জীবনে আপনি ধন সম্পদ পেতে পারবেন, কোন কোন দানগুলো আপনি করলেন আপনার জীবনে অনেক বেশি মঙ্গলময় হবে, বাস্তুতে কোন কোন জিনিস রাখলে আপনার বাড়িতে আনন্দ ফিরে আসবে, এইগুলো জানতে কিন্তু একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছে তারা জীবনে সাকসেস পেয়েছে। আর যারা সাকসেস পেতে চাইছেন, অনেক জ্যোতিষতান্ত্রিক আজকাল আগাছার মতন জন্মে গেছে, যাদের কাছে গেলে কিন্তু আপনারা ঠকে যাচ্ছেন। কাজে দীর্ঘ 27 বছর একই চেম্বারে একই জায়গায় কিন্তু আমি কাজ করে চলেছি। মা তারার আশীর্বাদ ছাড়া এত মানুষকে সফলতা দিতে পারতাম না। যারা এসেছেন তারা তো জানেন, আর যারা এখনো আসতে পারেননি তাদেরকে বলবো একবার অবশ্যই আসুন, জীবনের সফলতা লাভ করুন। 6290513152, আরেকটি নাম্বার 8697339671-এ অবশ্যই যোগাযোগ করুন।
কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার আছে, বুকিং করে ফেলুন। যারা অনলাইন প্রেডিকশন চাইছেন তাদেরকে বলবো, তাদের জন্য সুযোগ থাকছে অনলাইন প্রেডিকশনের। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রির ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি শঙ্কর মান্না, উত্তরপাড়ায় বাড়ি। আমার কন্যা শ্রেয়া মান্নার সমস্যার কারণে দিদির কাছে এসেছিলাম। তো দিদি আমাদেরকে যে প্রতিকার করে দিয়েছিলেন, সেসব প্রতিকারের আমরা অনেক 80%-এর উপরে উপকৃত হয়েছি। দিদি আশা দিয়েছেন যে আরও কিছুদিনের মধ্যে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আশা করছি আপনারাও দিদির কাছে যা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, দিদির কাছে আসুন এবং দিদির থেকে রেমেডি নিয়ে মুক্তি পান। এই আশা নিয়ে আপনাদের কাছে আবেদন করব।